নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারটি আমরা মহাদেবের বার বলে জেনে থাকি। আর এই শ্রাবণ মাসে প্রত্যেকই মহাদেবের ভক্তরা যায় সোমবার দিন মহাদেবের মাথায় জল ঢালতে। সেই রকমই তুফান সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে মহাদেবের মাথায় জল ঢালতে যাবে বলে। আর এখন দেখো বাঁক টাক সব কিছু রেডি করে নিচ্ছি। ও যাবে ঘাটালের শিলাবতী নদী, সেইখান থেকে জল তুলে নিয়ে এসে আমাদের মন্দিরে রানীর বাজারে ঢালবে। মাকে বেরিয়ে যাওয়ার সময় বলছিল আসছি, মা বলল সাবধানে যাস, কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছে জল ঢালার উদ্দেশ্যে। তুফান বরাবরই মহাদেবের ভক্ত, কিন্তু কোনোদিনও ওকে আমি এইভাবে মহাদেবের মাথায় জল ঢালতে যেতে দেখিনি। আগের বছর কিট্টু সোনা যখন আমার পেটে ছিল তখনও মহাদেবের মাথায় প্রথম জল ঢালে। আর যেহেতু 1 বছর জল ঢালার পর আরও 2 বছর ঢালতে হয়, ইয়ানি কি 3 বছর জল ঢালতে হয়, সেই জন্য এবছরে জল ঢালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর 2 দিন ধরে আমার কিট্টু সোনার শরীরটাও খুব খারাপ, জ্বর হয়েছে। যেহেতু শনিবার জ্বরটা হয়েছে, শনি রবিবার ঘাটালে কোনো শিশু ডাক্তার পাওয়া যায় না, তাই আমরা কোনো ওকে ডক্টরও দেখাতে পারিনি। আর ও খুবই ভুগছে 2 দিন ধরে, তাই ও সকাল সকাল একদম দেরি না করে বেরিয়ে পড়েছে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। ওর ভরসা মহাদেবই ওর ছেলেকে রক্ষা করবে। আমরাও আর দেরি না করে কিট্টু সোনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর রাস্তার মধ্যে দেখো মহাদেবের কত ভক্তরা শিলাবতী নদী থেকে জল নিয়ে যাচ্ছে মহাদেবের মাথায় ঢালার উদ্দেশ্যে। আসলে এখানের মধ্যে শিলাবতী নদীতে জোয়ার ভাটা হয়, তাই সবাই শিলাবতী নদীটাকে প্রেফার করে জল নিয়ে আসার জন্য। বাঁকের মধ্যে কেউ ছোট সাইজের ঘট, কেউ বড় সাইজের ঘট, কিংবা কেউ কলসি, যে যেরকম পারছে সবাই নিয়ে, যে ছোটো বাচ্চা থেকে শুরু করে ছোট মেয়ে, মহিলা, পুরুষ, বুড়ো সবাই মহাদেবের ভক্তরা জল নিয়ে যাচ্ছে মহাদেবের জন্য। আবার একটা জায়গায় দেখলাম একদিকে বাঁকের একদিকে ঝুড়িতে একটি ছোট্ট বাচ্চা, আর আরেক দিকে জল নিয়েছে। হয়তো মহাদেবের কাছে কোনো মানত ছিল বোধহয়, সেই জন্য ওইভাবে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় ঢালছে। আর এদিকে দেখো আমি, বাবা আর কিট্টু সোনা টোটোতে করে যাচ্ছি ঘাটালে ডক্টরের উদ্দেশ্যে। এখানে আবার দেখো গাড়ির মধ্যে বক্স টক্স বাজিয়ে সবাই কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। একটু ওদের কষ্ট হচ্ছে না। দেখো কি রোদ উঠেছে, এই রোদের মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু খুবই কষ্টকর, কিন্তু দেখো যেহেতু ভগবানের সেবা করছে তাই বুঝি ওদের কষ্ট হচ্ছে না। সবাই কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। আমরা ঘাটালে পৌঁছে গেছি এবং ডক্টর দেখানোর জন্য ওয়েট করছি। আমাদের নাম্বার আসলে আমরা ডক্টর দেখিয়ে নেব। দেখো এটাই হচ্ছে আমাদের রানীর বাজারের মন্দির। সবাই শিলাবতী নদী থেকে জল নিয়ে এসে কারো কারো জল ঢালা হয়ে গেছে, কেউ জল ঢালার জন্য লাইনে ওয়েট করছে, আবার কেউ এসে আগে একটু বসে রেস্ট নিচ্ছে। আমাদের ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর কিট্টু সোনার বাবা ইয়ানি কি তুফান বারবার আমাদেরকে ফোন করছিল যে আমাদের ডক্টর দেখানো হয়েছে কিনা। কারণ আমাদের ডক্টর দেখানো হয়ে গেলে আমরা আসলে ও সোনাকে নিয়ে জল ঢালবে। কি সুন্দর এখানে একটা পাঁক রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সবাই মিলে লাইন দিচ্ছে একে একে জল ঢালার জন্য। সব কিছু কিন্তু খুব সুন্দর সিস্টেমেটিক্যালি হচ্ছে, কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে হচ্ছে। ওই যে দেখো তুফানও লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। আর আমরাও এসে পৌঁছে গেছি। এখন সোনাকে তার বাবাকে দিয়ে দেব। সোনা কিন্তু বাবার কোলে চলে গেছে, আর সোনার নজর কিন্তু বাবার ওই ভাঁড়টার দিকে। ওই ভাঁড়টা দখল করে নিতেই হবে কিন্তু। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।